আগামীকাল থেকে পোশাক কারখানা চালুর পর নতুন করে অস্থিরতা তৈরি হলে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক মালিকরা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা। তবে কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। পোশাক শিল্পে বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। কারখানা চালু করার পর শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। গেল ২ সপ্তাহ ধরে এমন অস্থিরতা চলমান রয়েছে আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে। অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে উত্তরায় নিজস্ব ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে বসে বিজিএমইএ। চলমান সংকটের জন্য মালিকদেরই দায়ী করলেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। আসলে প্রতি বছর এই আন্দোলন আমাদেরও ভালো লাগে না। একটা টেকসই অবস্থানে আমাদের একসাথে চলে আসতে হবে। এই সংকটটা বুঝে আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা শিল্প উদ্যোক্তা এবং শ্রমিক দুজনেই এই দেশের নাগরিক এবং আমাদের দেশটার স্বার্থেই এবং আমাদের নিজস্ব স্বার্থেই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা মীমাংসা করতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এমন অস্থিরতার অভিযোগ তুলে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য পরিচয় নিয়ে এই গার্মেন্টস শিল্পকে হয়তো একটা অন্য জায়গায়, অন্য লেভেলে আমরা নিয়ে যাব। সেইখানেই কিন্তু আমরা দেখছি একটির পর একটা ঘটনা ঘটে এটাকে মুখ থুবড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই শিল্প কলকারখানা, শুধু গার্মেন্টস শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে অন্য কেউ। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 1 মাস হলো, আমাদেরকে একটু সময় দেন। আমরা আমাদের দিক থেকে যা যা করার দরকার আছে আমরা অবশ্যই করব, কিন্তু এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে বাঁচাতে হবে। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছে যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী এমন সব আলোচনা শেষে বাধে কিছুটা হট্টগোল। পোশাক কারখানা মালিকরা জানান, সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা ১৩/১ ধারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা ১৩/১ বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, ১৩/১ সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও সাফ জানিয়ে দেন, কারখানা বন্ধ করে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে বাঁচাতে সবার সহযোগিতা চান উপদেষ্টারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।